नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। निगमकल्पतरोर्गलितं फलं शुकमुखात् अमृतद्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुका। श्री गुरुपाद पद्मेर करुणाय, गौर भक्तबृंदेर करुणाय, सर्वोपरि आमादेर मा जननीर करुणाय आमरा भागवती कथा प्रसंगे शुनছি। आमादेर विषयटी हच्छेन श्री उद्धव संवाद। एर आगे आमरा उद्धव सन्देश स्मरण करेছি, এখন उद्धव संवाद। संवाद माने कथोपकथन, भक्तरा जानेन। एकजन बक्ता हয়ে कथा बोलবেন, একজন শ্রোতা হয়ে শুনবেন। শ্রোতার পক্ষ থেকেই প্রশ্ন ওঠে, কারণ প্রশ্ন উঠবে যে তার মূলে থাকে দুটো কারণ, একটা সন্দেহ আর একটা প্রয়োজন। সন্দেহ না থাকলে প্রশ্ন করে না কেউ। সন্দেহ বলতে কি বোঝায়? কিছু জানা কিছু না জানা। সম্পূর্ণরূপে যদি জানা থাকে জিনিস জিজ্ঞাসা হয় না, আর সম্পূর্ণ যদি অজ্ঞাত হয় তাহলে জিজ্ঞাসা হয় না। তাই কিছু জানা কিছু না জানা এর উপরে প্রশ্নটা ওঠে, তাকেই বলা হয় সন্দেহ। এই সন্দেহ তো কত জিনিসে আছে। সন্দেহ জিনিসে কত জিনিসে থাকে, কোথায় চাঁদ, কোথায় পাহাড় পর্বত, তাতে কি আছে। একটা ধোঁয়া দেখা যাচ্ছে পাহাড়ে, ধুমাস বন্ধু। এই যে অনুমান প্রমাণ আছে না, ধুমাসটা হেতু। যখনই বোঝা গেল যে ওখানে ধোঁয়া দেখা যাচ্ছে, তখনই বুঝে নিল, অনুমান করে নিল ও তাহলে আগুন আছে। এখন সে আগুনটা কিরকম সেটা তো জানা নেই, তার সম্বন্ধে সন্দেহ থাকবে। তাই কিছু জানা কিছু না জানা এটার উপরে সন্দেহটা ওঠে। সেই সন্দেহ কত জিনিসে আছে, সব জিনিসে মানুষ প্রশ্ন করে। বলছেন না না, যেখানে প্রয়োজন থাকে সেখানে প্রশ্ন করে। ওই পাহাড়ে সেখানে আগুনে কিরকম আগুন সেটা জানবার একটা কৌতূহল হয়, কিন্তু প্রয়োজনটা তো ঠিক নেই। যেখানে প্রয়োজন সেখানে প্রশ্ন আসে। এই জন্যে সন্দেহ আর প্রয়োজন দুটো থাকলে তবে জিজ্ঞাসাটা ওঠে। তা যিনি জিজ্ঞাসা করবেন, শ্রোতা হিসেবে যিনি শুনছেন, তার মনে তো নানা সন্দেহ। সন্দেহ মানে ওই কিছু জানা কিছু না জানা। তো এরপরে আবার যদি প্রয়োজন বোধ থাকে তাহলে তো কথাই নেই। যে জন্যে অজ্ঞ সাজেন, তারা অজ্ঞ নন, বিজ্ঞই। কিন্তু বিজ্ঞ হয়ে অজ্ঞ সাজে নিজের বুদ্ধির দৃঢ়তাটা পরীক্ষা করবার জন্য। ওই যে সনাতন গোস্বামী তাদের প্রশ্ন, তারপরে রামানন্দ রায়ের কাছে মহাপ্রভুর প্রশ্ন, মহাপ্রভু কি অজ্ঞ? তিনি প্রশ্ন করছেন কেন? তিনি কি কিছু জানেন কিছু না জানেন এরকম অবস্থা আছে? বললেন না, এটা তো অভিনয় করছেন। শ্রোতা হয়ে তিনি বক্তার আসনেই বসেছেন, বক্তা হয়েই কথা বলছেন, অথচ চিত্রটা বিপরীত। চিত্রটা বিপরীত কিরকম? নিজের শ্রোতা সেজেছেন, মানুষ সাজে না অভিনয়তে যাত্রাতে, সেই রকম বক্তাকে পড়ালেন বক্তার বসন। বক্তা যিনি ভক্ত তিনি বক্তা, ভগবান তিনি শ্রোতা। এখন সম্পূর্ণ বদলে গেল। অভিনয় তো তাই হয়, দরিদ্র সে অত্যন্ত মানে অর্থহীন দরিদ্র, তাকে রাজ সিংহাসনে বসিয়ে দেওয়া হলো, রাজার মুকুট পরানো হলো। সে তো ওই সাজের উপযুক্ত নয়, সেজেছে। তেমনি এখানে মহাপ্রভু শ্রোতা সেজেছেন, শ্রোতা নন, তিনি বক্তা। রামানন্দ রায় সেটি পরিষ্কার করে বলেছেন যে মোর জিহ্বা বিনা যন্ত্র তুমি বিনাধারী, তোমার মনে যেই উঠে তাহাই উচ্চারী। এ কোনো শ্রোতা বলবে, কোনো বক্তা বলবে শ্রোতাকে যে তুমি যা বলাচ্ছ আমি তাই বলছি, আমি ভালো মন্দ কিছুই না জানি, তুমি যা কহাও সেই কহিবানি। এ অন্য কোথাও শ্রোতাকে বক্তা বলবে? বললেন না, এখানে রামানন্দ বলেছেন।
কাজে এটা হলো সাজা শ্রোতা। এখানে শ্রোতার আসনে বসে প্রশ্ন তুলছেন, প্রশ্নের পর প্রশ্ন রামানন্দ রায়কে দিয়ে উত্তর দেওয়াচ্ছেন, ওটা একটা অভিনয়। কিন্তু এমনি যে সংবাদ, এখানে উদ্ধবজিও প্রাজ্ঞ, সনাতন গোস্বামীপাদও বুদ্ধিমান, সনাতন সমবুদ্ধিমান ত্রিভুবনে নাই, বৃহস্পতি সমবুদ্ধি। তাহলে তিনি প্রশ্ন করবেন কেন? বললেন যে বুদ্ধি দৃঢ়তার জন্য। কবিরাজ গোস্বামীপাদ বললেন দার্ঢ্য লাগিয়ে পিছে। দার্ঢ্য লাগিয়ে পিছে মানে তিনি কিছু বুঝে রেখেছেন, কিন্তু বোঝাটা ঠিক তো? আমি যেটা বুঝে রেখেছি সেইটাই যে ঠিক, এটার প্রমাণ কি? সেটা তো ঠিক নাও হতে পারে। তেমনি এখানে সনাতন গোস্বামীপাদ দেখলেন যে আমি তো একরকম বুঝে রেখেছি, কিন্তু মহাপ্রভুর মতো বক্তা তো আর পাবো না, তাকে কি প্রশ্নটা করি, তাহলে পরে ঠিক সমাধান হবে। সেই জন্যই বললেন, কে আমি, কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি, বলো কেমন হিত হয়। তো সেখানে মহাপ্রভু সনাতন গোস্বামীপাদের সন্দেহ নিরসন করেছেন, মানে বিশ্ব জগতের সন্দেহ নিরসন করেছেন। এখানে সনাতন গোস্বামীপাদ কলিজীবের প্রতিনিধি হয়ে বসেছেন, তাই প্রশ্নটা তুলেছেন। কলিজীব তো অজ্ঞ, সে তো বোঝে না, কিন্তু সকলের অজ্ঞতাটাকে নিজে স্বীকার করে বিজ্ঞ হয়েও প্রশ্ন তুলেছেন। তার ফলে কি হলো? বলে জগৎ পেয়ে গেল, মহাপ্রভুর দান পেয়ে গেল। সনাতন গোস্বামীপাদের ওই প্রশ্নতে মহাপ্রভুর যে দান, সেটি কলিজীব তারা প্রশ্ন করতে জানে না, তাদের কাছে ভগবান কথা বলতে পারেননি, কিন্তু উত্তর পেয়ে গেছেন। এখানে অবশ্য ভগবান কৃষ্ণচন্দ্র নিজে শতপ্রবৃত্ত হয়ে উদ্ধবজিকে ডেকে তাকে এই কথা শোনাচ্ছেন। এটি উদ্ধব সংবাদ। কারণ নিজে লীলা সংবরণ করবেন, পাত্র একটা আধার সেখানে জমা রেখে যাবেন। জিনিস জমা রেখে যায় না, পৈতৃক সম্পত্তি, যেমন পিতা সম্পদটা নিজে রোজগার করেছেন বা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, সেটাকে রক্ষণাবেক্ষণ করেছেন, করে তারপরে ভবিষ্যতে যারা থাকবে উত্তরাধিকারী তাদের জন্য সঞ্চিত করে রেখে গেলেন, তারপরে সুরক্ষিত করলেন, তারপরে নির্দেশ দিলেন যে যাতে বাবা তোমরা এটিকে রক্ষা করবে, তাহলে জীবনে স্বাচ্ছন্দ্যের অভাব হবে না। যদি সঞ্চিত অর্থকে আদর করতে পারো, সম্মান দিতে পারো, সেটিকে সুরক্ষায় রাখতে পারো, তাহলে তোমাদের কোনো অভাব হবে না। এটা পিতা মাতা ভাবেন, বিশেষ করে পিতা। তেমনি এখানে উদ্ধবজি তিনি পাত্র। ভগবান দেখলেন এই রকমের উপযুক্ত পাত্র কোথায় পাবো, কারণ যাচাই করে নিয়েছেন না, ওই যে ব্রজে পাঠিয়ে তাকে আরো সংশোধন করে নিলেন। ব্রজে পাঠানোর উদ্দেশ্য এই গর্বটা ভেঙে যায়। উদ্ধবজির একটা মনের মধ্যে, মনের কোনায় একটুখানি অভিমান আছে, আমি পরম ভক্ত। ভক্ত পরীক্ষায় দেবশ্রীপাদ নারদ সেইটাই দেখিয়েছেন, যেটি সনাতন গোস্বামীপাদ প্রশ্ন করেছেন তার শ্রী বৃহৎ ভাগবতামৃত গ্রন্থে। ভক্ত পরীক্ষায়, তো সেই ভক্ত পরীক্ষা করতে করতে দেবশ্রীপাদ নারদ যখন গিয়ে উদ্ধবজির কাছে পৌঁছলেন, তখন উদ্ধবজি মনের কথাটা বললেন যে দেবশ্রীপাদ, এটা তো আমারও মনে ছিল, আপনি আমাকে ভক্ত বলে প্রশংসা করতে এলেন, আমি তো নিজেই সেইটা নিয়েই ব্যস্ত ছিলাম, সেই অভিমানই ভরা ছিল আমার হৃদয়, কিন্তু সে অভিমান চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে দেবশ্রীপাদ, যখন সখা আমাকে কৃপা করে ব্রজে পাঠালেন। ব্রজে পাঠালেন, ব্রজ থেকে যখন ফিরে এলাম দেখলাম কোথায় আমার ভক্তি, আমার তো ভক্তির লেশও নেই, এই ভক্তির কথা তো আমি চিন্তাই করতে পারি না। তো সেই যে প্রেমের সব কষ্ট পেয়ে এসেছেন, কাজী উদ্ধবজি পরম উপযুক্ত পাত্র। তখন ভগবান দেখলেন যে এইখানে আধার, সেই আধার তো এমনিতে আছে, তারপরে যদি কৃপা হয় তাহলে তো সোনার সোহাগা। বলে উদ্ধব, আমার কৃপাতে তুমি এই কথা হৃদয়ে ধারণ করতে পারবে, আর আমার যখন অন্তর্ধান হবে তখন তুমি গিয়ে সেই মনিদের এই বাসনা পূরণ করে আমার এই কথা তাদের দান করবে। সেইটি উদ্ধব সংবাদ। তা সেই প্রসঙ্গে ভগবান অনেক কথা বলেছেন। অনেক কথা মানে শাস্ত্রে যত কথা আছে মোটে মাঠে তাকে তিনটি ভাগে ভাগ করা যায়।
একটি সাধন, একটি সাধ্য আর একটি সাধক। কিরকম সাধন করবে, কে করবে, এবং সাধন করতে গেলে পরেই সাধ্য বস্তু দরকার। পথে যে বেরোবে তার একটা লক্ষ্য থাকবে না, কোথায় যাবে? পথে পথে ঘোরে নাকি? পথে পথে ঘোরে বলে না, একটা লক্ষ্য স্থান থাকে। এই যে বাড়ি থেকে বেরোলাম, একটা জায়গায় পৌঁছতে হবে। তো সেই রকম এখানে জীবও এসেছে সংসারে, সৃষ্টির মধ্যে ভগবান তাকে এনেছেন, তার একটা উদ্দেশ্য আছে। এমনি এমনি আনেননি, কষ্ট দিতে আনেননি, সুখ দিতেই এনেছেন। এবং সুখ কোথায়? সংসারে তো সবই দুঃখ। কিন্তু দুঃখ কষ্ট সহ্য করে 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 যেখানটায় পৌঁছবে সেইটা আনন্দধাম, সেইটি সাধ্য ভক্তি। তাহলে সাধন করে যেখানে যাবে, যেখানে পৌঁছবার কথা, সেইটাই হচ্ছে সাধ্য প্রাপ্তব্য। মানুষ পথে কত কষ্ট স্বীকার করে না, দূর দেশে যাচ্ছে, কত জায়গায় খাদ্যের অভাব, জলের অভাব, থাকবার স্বাচ্ছন্দ্য নেই, কিন্তু মানুষ চেষ্টা তো করে, সেখান থেকে ফিরে আসে নাকি? বলেন যে না, ওই কষ্ট স্বীকার করে 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 যায়, তারপরে যাচ্ছে যে যেখানটায় পৌঁছলাম সেটা পরম আনন্দের, পরম শান্তি। তো ওই শান্তিটুকু পাওয়ার জন্যে তারা এত কষ্ট করে। তেমনি সংসারেও মানুষকে যে এনেছেন ভগবান, কষ্ট করছে সে, কত রকমের ক্লেশ সহ্য করতে হয়, কিন্তু তার একটা লক্ষ্য স্থান আছে। সেই লক্ষ্য স্থানের নাম সাধ্য বস্তু, সেইটাই প্রাপ্তব্য, সেইটাই উপাস্য, সেইটি আরাধ্য, সেইটির জন্যই সব। যার লাগি রাজপুত্র পড়িয়াছে জীর্ণকণ্ঠা, বিষয়ে বিরাগী পথের ভিক্ষুক, মহাপ্রাণ সহিয়াছে পলে পলে উগ্র নির্যাতন। এ তো কবির কথা না, যার লাগি। সে কে জানে না, ভগবানের দর্শন কখনো হয়নি, কিন্তু যার লাগি শুনেছে, শাস্ত্রের মধ্যে শুনেছে, সাধু বৈষ্ণবের মধ্যে শুনেছে, সেইটি নাকি পরম আনন্দের স্থান, পরম শান্তির স্থান। সেইটি পাওয়ার জন্যে তার আঁকুপাকু অবস্থা। ওই যে ঠাকুর পরমহংসদেবের কথা, আঁকুপাকু, মনটা যেন কিরকম করে, সেইটা না পেলে যেন মনের স্থিরতাটা হচ্ছে না। যতক্ষণ ওইখানে না পৌঁছচ্ছে ততক্ষণ মনের স্থিরতা নেই, খাওয়াতে সুখ নেই, পড়াতে সুখ নেই, আত্মীয় স্বজনের সঙ্গে মেলামেশা কথাবার্তা কিছুতেই সুখ পাচ্ছে না। ওই যে একটা অভাব, সেই অভাবটা যতদিন পূরণ না হচ্ছে, সে অভাবটা কি বলে? সাধ্য বস্তুর কাছে যাওয়া, পথের সন্ধানে গিয়ে গিয়ে সেই লক্ষ্য স্থানে, সেই গন্তব্য স্থানে পৌঁছানো, সেই নিজের জায়গাটায় ফিরে যাওয়া, তাকেই বলা হয়েছে সাধ্য। এই সাধন আর সাধ্য, আর এর মাঝে করবে কে চেষ্টাটা? বলে যে চেষ্টা করবে সেই হচ্ছে সাধক, সে সবাই নয়। ওই যে ভগবান বললেন মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাম কশ্চিন মাং ব্যক্তি তত্ত্বতঃ। সব গুটিয়ে গুটিয়ে দিয়েছেন, সংক্ষেপ করে করে। মনুষ্যানাং সহস্রেষু বিস্তার, কোটি কোটি মানুষ, কশ্চিৎ যততি সিদ্ধয়ে সংক্ষিপ্ত হয়ে গেল। সবাই ভালো পরিবেশন হলো না। কোটি কোটি মানুষ সবাই সাধন করে বলে করে না, অর্জন খুব অল্প লোকে করে। কশ্চিৎ যততি সিদ্ধয়ে বললে আবার যারা চেষ্টা করছে, যততামপি সিদ্ধানাম কশ্চিন মাং ব্যক্তি তত্ত্বতঃ। যারা চেষ্টা করছে তারাই কি সবাই পৌঁছচ্ছে? বলে না, কতজনের পতন হয়ে গেল, ঠিক জায়গায় পৌঁছতে পারলো না, ঠিক সাধন ধরতে পারলো না, বিভ্রান্ত হলো, কিছু দূর অগ্রসর হলো, তারপরে মোহে পড়ে গেল, আবার পতন, মায়া কবলিত হয়ে গেল। সেই জন্য যততামপি সিদ্ধানাম কশ্চিৎ, সেখানেও কশ্চিৎ। ভগবান বহু বচনের প্রয়োগ জানেন, জেনেও বহু বচনের প্রয়োগ করতে পারেননি কেন? বলে ভরসা পাননি। এত অল্প সংখ্যক লোক ভজনে অগ্রগতিতে সিদ্ধি লাভ করে যে ভগবান বক্তা হয়েও বহু বচন প্রয়োগ করতে পারছেন না। সেখানেও এক বচন, ওই একজন। একজন মানে হয়তো হয় কোটিতে গুটি, কোটি কোটি, তার মধ্যে গুটি মানে আঙুলে গোনা যায়।
তো এই যে সাধকের অবস্থা, সেই সাধকের কথা আছে, কে সাধন করবে, কি দিয়ে সাধন করবে, সাধন করে কোথায় যাবে, এই তিনটি বস্তু। যত কথা আছে তার মধ্যে বিষয় হল এই তিনটি: সাধক সাধ্য সাধন, উপাস্য উপাসক উপাসনা, আরাধ্য আরাধক আরাধনা, আর প্রাপ্তব্য বস্তু, প্রাপ্তির উপায়, আর যে চেষ্টা করবে তার স্বরূপ। এই তিনটি নিয়ে কথা। এখন সাধনের কথাই প্রথম ধরবেন। সাধন তো গুরু কৃপা ছাড়া হবে না। নিজের একটা চেষ্টা থাকবে, সেইটি কৃপাকে আকর্ষণ করবে, এবং চেষ্টার সঙ্গে কৃপা যখন মিশবে, দুটো যখন সমান সমান পূর্ণ হয়ে যাবে, তখন সাধনের ফল পাওয়া যাবে। এটা ভগবান লীলায় দেখালেন, এটা তত্ত্ব কথা, কিন্তু সেইটি লীলাকে প্রকাশ করলেন দামবন্ধন লীলায়। মা চেষ্টা করছেন, গোপাল বাধা দিচ্ছে, ইচ্ছা করেছে হবে না, কিন্তু ওই চেষ্টার ফলটা ফলল। চেষ্টার ফলটা ফলল মানে ভজনের ফল ফলল। ভজনে কত বাধা, মায়ের দড়ি ছোট হয়ে যাচ্ছে, ওই কিছুতেই বাঁধা যাচ্ছে না, দুটো মুখ জোড়া দেওয়া যাচ্ছে না, কিন্তু শেষ পর্যন্ত তো ওই দড়িতেই বাঁধলেন। তা কিসের ফলে বাঁধা হলো? বলেন গোপালের মনটা গড়ল। এই মন গলাবা মানে গলানো পর্যন্ত কষ্ট করতে হবে। ভগবান সেইটি লীলায় দেখালেন, মা ছাড়েনি। মা যে করতে পারছে না, মুখটা জোড়া দিতে পারছে না, তার জন্য ছেড়ে দিই? এত ঘুমে গেছেন, এত পরিশ্রান্ত, তাহলে নাই বা বাঁধলাম, আজকের মতো ছেড়ে দিই। বললেন না, জেদটা থাকছেন না, বাঁধবই। তো সাধকেরও যখনের জেদ, পেতেই হবে, যেমন করে হোক পেতে হবে, যত কষ্ট হোক, যত রকম প্রতিকূল অবস্থা হোক, কিন্তু ছাড়বো না। এরকম জড়িয়ে ধরে থাকলে না কৃপা করে পারে না। সেই কৃপা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যতক্ষণ কৃপা না পাই ততক্ষণ পর্যন্ত এই কষ্ট স্বীকার করব। এই যে সাধনের ফল, সেটা পায় কোনো ভক্ত বিফল হয়নি। এই জগতে কোনো লীলাতে কোথাও ভক্ত চরিত্রে কোথাও দৃষ্টান্ত নেই ভক্ত কষ্ট করেছে ভগবানের দর্শন পায়নি। এই দৃষ্টান্ত কোথাও নেই। এই তো ভরসা। তা না হলে কিসের ভরসা? সেইটি প্রাপ্তি, সেইটি উপাস্য উপাসক উপাসনা, আরাধ্য আরাধক আরাধনা, এইটি যদি সহজ করে আমাদের এই ভক্তিপথে বলা যায়, ভক্তি ভক্ত ভগবান। ভক্তি ভক্ত ভগবান। এই যে ভক্তি, সেটি পাবার যে দুটি জায়গা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা আর ভগবানের কৃপা তো আছে। কিন্তু ভগবানের কৃপা তো পরে, ভক্ত কৃপা তো আগে। এই জন্যে শ্রী মাধুর্য কাদম্বিনী গ্রন্থে সিদ্ধান্ত করলেন মহাজন, ভক্ত কৃপানুগামিনী ভগবৎ কৃপা। ভক্ত কৃপাকে অনুগমন করেন ভগবানের কৃপা। ভক্তকে অনুগমন করেন, এ তো ভগবানের কাছে সোজাসুজি, মানে উদ্ধবজির কাছে সোজাসুজি ভগবান বললেন যে ভক্ত আগে আগে যায়, আমি ভক্তের পিছু পিছু যাই। কিন্তু কৃপা করি, যারা ভক্ত কৃপা পেয়েছে তাদের কৃপা করি, এটা সোজাসুজি না বললেও আচরণে দেখিয়েছেন। আচরণে দেখিয়েছেন কি? ভক্ত কৃপাকে বললেন তুলসী। তুলসী অর্পণ করলে সেটা যেমন ঠাকুরের ভোগে লাগবেই, ঠাকুরের ভোগে লাগার আগে একটা তুলসী দিতে হবে না? ভোগ দিয়ে তারপর তুলসী দেয় না, তুলসী দিয়ে ভোগ দেয়। তুলসী দিয়ে যখন ভোগ দেওয়া হয়, তুলসীর দিকে ভগবানের দৃষ্টি পড়ে। তবে সেই রকম ভক্ত কৃপাকে বললেন তুলসী অর্পণ। সেই তুলসী দিয়ে রাখলে পরে ভগবানের ঠিক দৃষ্টি পড়বে। ভগবানের দৃষ্টি পড়বে মানে কি? ভগবানের কৃপা আসবে। তাই শাস্ত্রের সিদ্ধান্ত, ভক্ত কৃপানুগামিনী ভগবৎ কৃপা। ভক্তের কৃপাকে ভগবান কৃপা যখন করবেন, সেখানে অনুগমন করেন। অনুগমন করা মানে সঙ্গে সঙ্গে যাওয়া। এই যখন কোনো পূজনীয় ব্যক্তি, কোনো সম্মানিত ব্যক্তি আসেন, তখন তার সঙ্গে সঙ্গে একটু এগিয়ে যেতে হয়। তিনি চলে যাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে একটু অনুগমন করতে হয়। গুরুদেব হন, কোনো সাধু হন, বৈষ্ণব হন, তাহলে তা না হলে প্রাণটা কি হয়, মানে ছুটে যায়।
আর যেই অনুগমন করা হলো প্রাণটা সুস্থির হয়। যখন কোনো পূজনীয় ব্যক্তি আসেন উঠে দাঁড়াতে হয়, উঠে দাঁড়াতে হয় কেন? সম্মান। বলি শুধু সম্মান নয়, তার প্রাণটা অস্থির হয়ে যাবে। যখন উঠে দাঁড়ালেন, তাকে সম্মান দেখালেন, তখন তার প্রাণ সুস্থির হলো। এসব নিয়ম আছে। তা ভগবান দেখেন যে ভক্ত কৃপা যেখানে আছে সেখানে যদি আমি না যাই তাহলে তো ঠিক হয় না, ভক্তের অমর্যাদা হয়। তাই ভক্ত কৃপার পিছনে পিছনে যায় ভগবানের কৃপা। তো সেই ভক্ত কৃপা কি ধরলেন উদ্ধবজির কাছে যখন উপদেশ রাখছেন, বলেন উদ্ধব তুমি খুব সাবধানে এটিকে হৃদয়ে ধারণ করবে। সেটা আমার কৃপাতে সম্ভব হবে, তোমার ভুল হবে না। তুমি এই সঞ্চিত ধন গিয়ে সেই মুনিদের কাছে ব্যক্ত করবে। তাই ভগবান প্রথমে গুরু কৃপা বললেন। গুরু কৃপা, গুরু তত্ত্ব এইটির সম্বন্ধে প্রথমে বলে তারপরে অন্যান্য প্রসঙ্গত করেছেন। ভক্তির কথা বলেছেন, যোগ সাধন তো বলেছেন, কিন্তু ওই যোগও শুদ্ধা ভক্তি। এরপরে বললেন যে নিজের স্বরূপের কথা বললেন, তারপরে ভক্তকে কিভাবে অনুগমন করেন সে কথা বললেন। এরকম বিবিধ প্রসঙ্গ ভগবানের করা আছে। সৃষ্টির মধ্যে জীবকে কেন এনেছেন সে প্রসঙ্গ করেছেন। নিজে হমাদ্যম সুলভম সুদুর্লভম লবম সুকল্পম গুরুকর্ণধারম ময়ানুকূলেন নভস্যতে ঋতম পুমান ভবার্থীন নতরে স আত্মহা। ওই যে কোটি কোটি মানুষের মধ্যে অল্প সংখ্যক মানুষ ভজে কেন? বলেন যারা আত্মঘাতী তারা ভজে না। মুক্ত পুরুষ ভজে, মুমুক্ষু পুরুষ ভজে, যারা বদ্ধজীব তারাও ভজনা করে যদি কানের ভালো লাগে, মনের যদি ভালো লাগে। ভগবানের কথা শুনতে কতজন আসবে? বলেন মুক্ত পুরুষও আসবে, মুমুক্ষু জন আসবে, বদ্ধজীব আসবে, কিন্তু একজন আসে না। সে কে? বলেন আত্মঘাতী। আত্মঘাতী পদটা তো লাগে না। এটা উঠল কোথা থেকে? মহারাজ পরীক্ষিতের বাক্য থেকে। মহারাজ পরীক্ষিত যখন শুকদেব নীরব হয়ে আছেন, কিছুক্ষণ কথা বলছেন না, তখন নিজের দীনতাকেই মনে করছেন তাহলে বোধহয় আমি কথা শুনবার অধিকারী নই। কৃষ্ণ কথা বলতে বলতে থেমে গেলেন শুকদেব। আমার পরমাণু জানেন তিনি এই অবস্থায় কথা থেকে বিরত হলেন কেন? তাহলে বুঝে নিয়েছেন যে আমি কথা শুনবার অধিকারী নই। অনধিকারীর কাছে কথা বলা চলে না, এই শাস্ত্রের উপদেশ। কত জায়গায় বলা আছে না, গোপনীয়ম গোপনীয়ম গোপনীয়ম, এটা গোপনে রাখো, এ কথা ব্যক্ত করো না। এটা শখের কাছে বলো না, লম্পটের কাছে বলো না, দাম্ভিকের কাছে বলো না, যারা ঈর্ষা সম্পন্ন তাদের কাছে বলবে না। এসব নিষেধ আছে। তাহলে আমি কি কথা শুনবার অধিকারী নই? কথা তো আরম্ভ করেছিলেন, নবম স্কন্ধ পর্যন্ত বলা হয়ে গেছে, তারপরে আর কিছুটা বাকি। এই সময় শুকদেব কথা বন্ধ করেছেন। মহারাজ পরীক্ষিতের উৎকণ্ঠা স্বাভাবিক। তা দেখলেন কারণটা কি? তাহলে আমি উপযুক্ত নই, আমি অনধিকারী। অনধিকারীর কাছে যেমন কথা বলা চলে না, তাই আমার বক্তা কথা বন্ধ করেছেন। তখন বিচার করে বলছেন যে হে ভগবান, কথা সবাই শুনতে পারে। মুক্ত মুমুক্ষু বদ্ধ তিন শ্রেণীর মানুষের মধ্যে সবাই কথা শুনতে পারে। আর বলেন যে একজন শুনতে পারেন না, সে হচ্ছে ব্যাগ কৌতম শ্লোক গুণানুবাদা প্রমাণ বিরাজ্যে চ বিনা পশুঘ্না। পশুঘ্না, পশুকে যারা হত্যা করে, তার মানে পশু ঘাতী, যাকে আমরা ব্যাগ বলি, পশু হিংসা করে, তারা হরিকথা শোনে না। কোথায় হরিকথা শুনবে? তাদের অবসর কোথায়? অবসর নেই তা নয়, অবসর মানুষ করে নেয়। যদি রুচি থাকে অবসর করে নেয়। যদি ঠিক কথাতে রুচি থাকে, কথা না শুনলে আমার চলবেই না, যত কাজই থাকুক কাজটা তাড়াতাড়ি সেরে নেয়। তাড়াতাড়ি সেরে নিয়ে একটু অবসর করে নিয়ে ওই কথার সময় অন্তত সেখানে থাকবেই। এ রুচি থাকলে হবে। মূলে তো যে রুচি নেই, ব্যাগ তার কথা শোনায় রুচি কিসের?
সে তো সারাদিন ওই বনে বনে করে তীর ধনুক নিয়ে ওই বেড়ায়, তারপরে ওই গ্রাসাত সাজানোরও দরকার, মরা পশুগুলো বিক্রি করে, তারপর দুটো পয়সা পায়, এই তো তার বৃত্তি, হিংসা বৃত্তি। প্রয়োজন বোধ নেই, রুচি নেই, আর অবসর তো থাকবেই না। যার রুচি নেই মূলে তার অবসর থাকে না, এটাই হচ্ছে নিয়ম। সে কত কাজের ওজোর আপত্তি দেখাবে, কখন যাব, কখন শুনবো, এত কাজ। তাই এখানে ব্যাগ যে শোনে না তার মূলে রুচি নেই। বলেন যে শুধু ব্যাগ নয়, আর একজন বলেছেন ব্যাগ আর কতজন আছে জগতে, আর ব্যাগ কথা শুনবে না এ মানুষ জানে। কিন্তু মহারাজ পরীক্ষিত সেই হিসাবে বলেননি, বিনা পশুঘ্নাথ কৌত্তম শ্লোক গুণান বাদাত পুমান বিরাজ্যেত বিনা পশুঘ্নাথ। এখানে শ্রীজীব গোস্বামী তার টিকা করছেন, বিনা পশুঘ্নাথ পদটা তো চাই, বিনা পশুঘ্নাথ দুটো আলাদা আলাদা পদ। বলেন ওর মাঝে একটা অবগ্রহ দিয়ে দাও। অবগ্রহ মানে যাকে লুপ্ত অকার আমরা বলি। লুপ্ত অকার মানে অকারটা উচ্চারণ করলেও হয়, না করলেও হয়। উচ্চারণ যদি করা যায়, যেমন শ্রুতি বাক্যে আছে ওই যে তমেব বিজিত্বা অতি মৃত্যু মেসি নান্না পন্থা বিদ্যাতে অয়নায়। অয়নায় এখানে অটা উচ্চারণ করলেও চলে, না করলেও চলে। অনায় যদি বলা যায় তাও শুদ্ধ উচ্চারণ। সেই রকম ওই যে লুপ্ত অকার বলা হয় কি, অকারটা লুপ্ত হয়ে গেছে। লুপ্ত মানে কোথাও উচ্চারণ করতে পারা যায়, নাও করতে পারা যায়, যাকে আর একটা কথা বলা হয় অবগ্রহ। এখানে বিনা পশুঘ্নাথ, পশু পদের আগে বিনা পদটা আছে আকারান্ত পদ, তার উপরে একটা অকার করো, অকারে আকারে মিলে আকার হয়ে যাবে। বলেন যে তাতে কি অর্থ বোঝাবে, বিনা অপশুঘ্নাথ। অটা যদি উচ্চারণ করে বলা যায় তাহলে অপশুঘ্নাথ, অটা উচ্চারণ করা হলো। আর অটা যদি নীরব থাকে, উচ্চারণ না করা যায়, তাহলে বিনা পশুঘ্নাথ। বলে দুটোর অর্থ তো একই হবে। বলে না, দুটোর অর্থ এক হবে না। বিনা পশুঘ্নাথ, পশুঘ্ন মানে ব্যাগ, ব্যাগ ছাড়া আর সবাই শোনে, সেখানে শুধু ব্যাগ অর্থ হবে। আর যদি অকারটাকে যোগ করে দাও তাহলে কিন্তু ব্যাগ অর্থ হবে না। বিনা অপশুঘ্নাথ, যারা অপশু তারা কিন্তু হরিকথা শোনে না। যারা অপশুঘ্ন তারা কিন্তু হরিকথা শোনে না। যারা পশুঘ্ন তারাও শোনে না, যারা অপশুঘ্ন তারাও শোনে না। অপশুঘ্ন বলতে কি বোঝায়? পশুঘ্ন, অপসুখ মানে অপগত হয়েছে, সুখ মানে শোক যার থেকে। অপগত হয়েছে মানে চলে গেছে সুখ, সুচ মানে শোক। এই যে শোচক, এই যে সূচক কীর্তন হয়, শোক প্রকাশ করে যে কীর্তন, তাকে বলা হয় সূচক কীর্তন বা শোচক কীর্তন। শোক, সুচ, শোক এগুলো একই কথা। অপগত হয়ে গেছে, যার হৃদয়ে শোকের স্থান নেই। তাই শিখে ওই যে ভগবান গীতা বাক্যে বললেন যে ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। ব্রহ্মভূত যে হয়েছে তার হৃদয়ে শোক নেই, ভয় নেই, মোহ নেই, কিছু নেই। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। তার মনের মধ্যে কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো পাওয়ার জন্য কোনো লালসা নেই, কিছু লোভ নেই, কামনা নেই, ক্রোধ নেই, মোহ নেই। এ কাজে বলি যারা ব্রহ্মভূত। ব্রহ্মভূত বলতে কি বোঝায়? ব্রহ্ম হয়ে যাওয়া, ব্রহ্ম হয়ে গেছে। শ্রী বলদেব বিদ্যাভূষণ মশাই গীতার উপরে ভাষ্য করছেন, বলেন যে হ্যাঁ, ব্রহ্মভূত হয়ে যাওয়াও তো জ্ঞান মার্গে, তাহলে তো আস্বাদন হবে না। যে ব্রহ্মকে লীন হয়ে গেল, ব্রহ্মকে ডুবে গেল, সে আর ব্রহ্মকে জানতে পারবে? জানতে পারবে না। ব্রহ্ম থেকে আলাদা থাকতে হবে, আলাদা থেকে তাকে আস্বাদন করতে হবে। তাকে বলা হয়েছে ব্রহ্মভূত। এই জন্য ভক্তি মার্গ আর অদ্বৈত বেদান্তি দুটির মধ্যে তফাৎ কোথায়? বলেন যে অদ্বৈত বেদান্তি মতে তারা অদ্বৈত মানে জীব আর ব্রহ্ম আলাদা থাকে না, দুই এক হয়ে যায়। অদ্বৈত মানে এক, দ্বৈত নেই, দ্বিতীয় নেই,
তাহলে জীব বলে যে আলাদা, সে সিদ্ধিকালে আলাদা থাকবে না, ব্রহ্মতে লীন হয়ে যাবে। এই হচ্ছে অদ্বৈতবাদ। সোহম, যেটি অহং ব্রহ্মাস্মি, ওই তত্ত্বমসি, প্রজ্ঞানং ব্রহ্ম, অয়মাত্মা ব্রহ্ম, আমি ব্রহ্ম, অহং জীব, অহং গ্রহ উপাসনা, এসব অদ্বৈত বেদান্তির যাদের গুরু হচ্ছেন আচার্য শঙ্কর, সেটি হচ্ছে অদ্বৈতবাদ, ব্রহ্মতে লীন হয়ে যাওয়া। আর ভক্তিমার্গে বলি, ভক্তিমার্গে অভিন্ন স্বরূপ বটে, জীব ভগবানের সঙ্গে অভিন্ন তো বটেই, অংশ অংশী হিসাবে। ভগবান অংশী আর জীব অংশ, অভিন্ন তো নেই। একটা সাগরের আর এক বিন্দু জল, দুটো অভিন্ন নয়। জলটা সাগরে দিয়ে দিলেই তো সাগরের জলটা মিশে গেল। তাহলে সেই রকম ভগবানেতে লীন হয়ে গেলে ওই জীবই ব্রহ্ম হয়ে গেল। সুতরাং অভিন্নতা, কিন্তু ভিন্ন, অভিন্ন হয়েও ভিন্ন স্বরূপ। এইটি মহাপ্রভুর মতবাদ, নির্ভেদ ব্রহ্মজ্ঞান। যেটি মহাপ্রভুর যেটি মত, এই যে গৌড়ীয় বৈষ্ণব মত, নির্ভেদ ব্রহ্মজ্ঞান। নির্ভেদ মানে ভেদ আছে অথচ বোঝা যাচ্ছে না। ভেদ আছে, অংশী অংশ হিসাবে অভিন্নতা, অথচ আস্বাদনের জন্য ভিন্নতা। আস্বাদনের স্বরূপে এটি লীলাকেও বোঝা যায়। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অন্যান্য বিলাসয়ে রস আস্বাদন করি। রাধারানীকে যদি কৃষ্ণ বলা যায় আপত্তি নেই, আর কৃষ্ণ তো কৃষ্ণ বটে। তবে রাধারানী আলাদা করে নামকরণ করা হলো কেন? আলাদা করে পাশে বিগ্রহ রূপে রইলেন কেন? আলাদা করে তার স্বরূপ কেন? বলেন আস্বাদনের জন্য। তা না হলে রাধা কৃষ্ণ এক আত্মা বলা যায় না, অভিন্নতা না হলে। রাধা কৃষ্ণ এক আত্মা, অথচ দুই দেহ ধরি। দুটো তো দেখা যাচ্ছে আলাদা আলাদা দেহ। নিতাই গৌর একই স্বরূপ, তিনি নিতাই তিনি গৌর, কিন্তু ভিন্ন স্বরূপে রয়েছেন কেন? আস্বাদনের জন্য। তা না হলে সেবা হয় না। সেবক যদি সেব্যর থেকে আলাদা না হন, তাহলে সেবা করবেন কি করে? সেবক যদি সেব্যে লীন হয়ে যায়, তাহলে আর সেবা করা যায়? সেবক হিসাবে আলাদা থাকতেই হবে। রাধারানী সেবিকা, নিতাই চাঁদ সেবক। সুতরাং সেব্য থেকে আলাদা হয়ে থেকে আস্বাদন তো হচ্ছে, তারপরে সেবা হচ্ছে, সেবা সুখ পাচ্ছেন, সেব্যকে সুখ দিচ্ছেন, নিজেও সুখ পাচ্ছেন। সেবার তাই রীতি, যে সেবা করবে সেও সুখী হবে, তার নাম সেবা। শুধু কর্তব্য বোঝে নয়, সেবা করে আনন্দ পাবে, তবে সেবার সার্থকতা। আর সেবাকে যদি কষ্ট মনে হয়, তাহলে সেবা হলো না। সেবাকে যদি শুধু কর্তব্য মনে হয়, তাহলে সেবা হলো না। সেবা করে আনন্দ পাবে, আনন্দটাই তো ফল। এই সেই আনন্দ পাবার জন্য পৃথক স্বরূপ চাই। তাই রাধারানী আস্বাদিকা হিসাবে আলাদা রয়েছেন। তেমনি জীবও ভগবানের সঙ্গে লীন হয়ে গিয়ে ওই একাত্ম হয়ে অদ্বৈতবাদী যেটি বলা আছে, তাদের আস্বাদনের পরিপাটি নেই। তাদের শুধু তত্ত্ববোধে জীবব্রহ্মের অভিন্নতা। কিন্তু ভক্তিবাদী চতুর্থ, ভক্তিবাদী জানে যে আস্বাদন না হলে এই সাধনের সার্থকতা কি? আনন্দ পাবে তবে না। যারা ব্রহ্মেতে লীন হয়ে গেল তারা কি আনন্দ পায়? কিছুই পায় না। শুধু ব্রহ্মেতে লীন হয়ে গেলাম এই যে বোধ, ওইটুকুই আনন্দ। সে আনন্দের কোনো সার্থকতা নেই। রস, রূপ, গন্ধ, শব্দ, স্পর্শ কিছুরই আস্বাদন পাচ্ছে না। লীন হয়ে গেলে কিছু বোঝা যায় না, ডুবে গেছে, সেখানে কিছু বুঝতেই পারে না। কিন্তু ভক্তিরসে তা নয়। ভক্তিরসে পরিপাটি আস্বাদন, দাস্যরূপে, সখ্যরূপে, বাৎসল্যে, মধুরে, নানাবিধ রসের পরিপাটি। একই দুধকে কতভাবে আস্বাদন করছে। শুধু দুধ খেলেই হয়? যারা রসের আস্বাদন জানে, যারা রসের পরিপাটি জানে, তারা শুধু দুধ খেয়ে ভালো লাগে না। দুধ থেকে ছানা করবে, দুধ থেকে ওই ছানা থেকে সন্দেশ করবে, তারপরে দুধ থেকে সর করবে, সরকে মন্থন করে তারপরে ননি উঠবে, তার থেকে ঘোল রইল, ননি আবার গলিয়ে ঘি হলো। এরকম কত পরিপাটি। দুধ থেকে দই করবে, ক্ষীর করবে, পরমান্ন করবে, কত পরিপাটি। তেমনি ভক্ত রসের চতুরতা জানে,
রস আস্বাদনের অবস্থাটা জানে, তাই কতভাবে আস্বাদন করেছে, সেই আস্বাদনের জন্য তাকে আলাদা থাকতে হয়। তাই রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অন্যান্য বিলসয়ে রস আস্বাদন করি। রস আস্বাদনের স্বরূপ জীবও তাই। জীবকে ভগবান যে সৃষ্টির মধ্যে আনলেন ওই আস্বাদনের জন্য। জীব অনুপরিমাণ, সে লীন হয়ে যাবে জীবতে, এ আর কোন কথা, কিন্তু তাতে আস্বাদন হবে না তো। ভগবান দেখলেন আমার এত ঐশ্বর্য, এত রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, জীব আমার অংশ, সে আস্বাদন করবে না, তাই তাকে আলাদা করে রাখলেন। বলেন তাহলে ব্রহ্মভূত কথার কি অর্থ? বলেন ব্রহ্মকে লীন হয়ে যাওয়া নয়, ব্রহ্মকে জানা। ব্রহ্মকে জানলে পরই ব্রহ্মের সম্বন্ধে আস্বাদন হল। শ্রুতি বাক্য তাই আছে ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। এটা শ্রুতির কথা। ব্রহ্মবিদ, ব্রহ্মকে জানছে, বিদ ধাতু মানে জানা, তাকে কি বলা হচ্ছে? বলে ব্রহ্ম। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। এখানে তেমনি ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। ব্রহ্মভূত মানে ব্রহ্মকে যারা জেনেছে তাদের আকাঙ্ক্ষা নেই, তাদের মোহ নেই, তাদের ভয় নেই, তাদের কামনা নেই, তাদের ভয় নেই, যা কিছু ব্রহ্মভূত প্রসন্নাত্মা, চিত্তটা প্রসন্ন হয়ে গেছে, চিত্তটা শুদ্ধ হয়ে গেছে। ন শোচতি ন কাঙ্ক্ষতি। শোক তো চিত্তের প্রসন্নতা নয়। এই যে মানুষের যখন শোক হয়, শোক মানে প্রাপ্ত বস্তুর বিনাশ। যেটা পেয়েছিলাম সেটা হারিয়ে গেল, যেটা পেয়ে আনন্দে মেতেছিলাম সেটার অভাব হলো, তখন চিত্তে একটা হাহাকার। সেই চিত্তে হাহাকার যে অবস্থা, যেটাকে শোক বলি আমরা, প্রাপ্ত বস্তুর বিনাশ, ওটা হৃদয়ের অপ্রসন্নতা। এই জন্যই তো অশৌচ। এই জন্যই অশৌচ, সেই জাতা শৌচ মৃতা শৌচ যে অসুচি হোক, এটাকে অসুচি বলা হয় কেন? বলেন চিত্তটা প্রসন্ন না, চিত্তটা বিকারগ্রস্ত। চিত্তের যখন বিকৃত অবস্থা তখন সেইটাই অসুচিতা। চিত্তের যখন সাম্য অবস্থা, কোনো বিকার নেই, তখন চিত্ত প্রসন্ন। চিত্তে যখন সুখও নেই দুঃখও নেই, দুটোই অবশ্য প্রাকৃত স্পর্শী। প্রাকৃত সংসারের বিষয় সম্বন্ধে কোনো সুখও হৃদয়ে লাগবে না, কোনো দুঃখও হৃদয়ে লাগবে না, সেই চিত্তকে বলা হয় প্রসন্নাত্মা। ভগবত আনন্দ নয়, ভগবত আনন্দের খাস আলাদা, সে শ্রেণী আলাদা। ভগবানের নামে আনন্দ হবে, রূপাস্বাদনে আনন্দ হবে, লীলাতে আনন্দ হবে, রসে আস্বাদনে আনন্দ হবে, সে আনন্দ তো হবে, তাতে তো চিত্তে বিকৃত অবস্থা নয়, সেটা তো চিত্তকে আরো উন্নত করা। চেত দর্পণ মার্জনা, মার্জিত হল, সে অবস্থা আলাদা। আবার ভক্ত বিরহ দুঃখ, দুঃখ মধ্যে গণিত, সেখানেও চিত্তের বিকৃত অবস্থা নয়, সেটাও চিত্তের মূর্ধমান অবস্থা। কেন? ভক্ত বিরহ দুঃখ। এই বিরহেতে ভগবানের আস্বাদনটি বেশি করে হবে। ভক্তকে পাচ্ছি না, ভগবানকে পাচ্ছি না, এই যে একটা হাহাকার অবস্থা, সেটা তো চিত্তের বিক্ষোভ। সে চিত্তের বিক্ষোভটা অসুচিতা নয়, ভক্ত বিরহ দুঃখ, দুঃখ মধ্যে গণিত। কিন্তু প্রাকৃত স্পর্শ বলেন এটাতে তো কামনা থাকে, স্বার্থবোধ থাকে, এই জন্য এতে অসুচিতা। তো সেই অসুচিতাতে অপসুখ হয়ে গেছে অসুচিতা, তার নাম অপসুখ। এই যে অপসুখ না, অপগত হয়েছে সুখ মানে শোক জাত থেকে, তার নাম হচ্ছে অপসুখ। সে কে? বলেন আত্মা। আত্মাই তো শুদ্ধ অশুদ্ধ। মায়া স্পর্শ যতক্ষণ আছে ততক্ষণ অশুদ্ধ, প্রাকৃত স্পর্শী যতক্ষণ ততক্ষণ অশুদ্ধ। প্রাকৃত স্পর্শ যেই সরে গেল শুদ্ধ। তখন ওই শুদ্ধ চিত্তে কি হয়? বলেন অপসুখ দ। আত্মা অপসুখ মানে আত্মা, তাকে যারা হত্যা করে তারা হলো অপসুখ ন। এই অপসুখ ন যারা, তারা হরি কথা শোনে না। এই মহারাজ পরীক্ষিতের যে কথা, কৌত্তম শ্লোক গুণানুবাদাত পুমান বিরাজ্যে ত বিনা পশুকনাথ।
অসুখ নয়, যারা ব্যাগ পশু হত্যা করে তারা তো হরিকথা শোনে না, যারা অপসুখ নয় তারাও হরিকথা শোনে না। অপসুখ না বলতে যারা আত্মাকে হত্যা করে। তাহলে আত্মাকে হত্যা করে এখানে মিলবে? আত্মাকে হত্যা করা তো যায় না। ভগবান গীতা বাক্যে সাংখ্যযোগ প্রসঙ্গে 2য় অধ্যায়ে এই জন্য আত্মার স্বরূপ এত করে বললেন যে দেখো অর্জুন, আত্মাকে হত্যা করা যায় না, আত্মার জন্ম নেই, মৃত্যু নেই, আত্মাকে অস্ত্র শস্ত্রের দ্বারা ছেদন করা যায় না, অগ্নির দ্বারা দহন করা যায় না, জলের দ্বারা পেট ডুবানো যায় না, সিঞ্চন করা যায় না, তারপরে বায়ুর দ্বারা শোষণ করা যায় না, সব নিষেধ করলেন। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লীবয়ং তাপ ন শোষয়তি মার্গ অচ্ছেদ্যয়ং অবাধ্যয়ং অক্লেদ্য অশস্য এবচ নিত্য সর্বগত স্থান অচলয়ং সনাতন। তো ভগবানের এত কথা বলবার কি দরকার? ভগবান তো নিজের তত্ত্ব কথা বলবেন গীতা বাক্যে, জীবের সম্বন্ধে এত কথা বলছেন কেন? তবে সেই তো সাধক, ওই আত্মাই তো সাধন করবে। তা আত্মার স্বরূপটা না জানলে পূজারীকে আগে শুদ্ধ হতে হবে না? দেবভূত্বা দেবং যজেত, এ পূজার হিসাব আছে। নিজে যখন আসনে বসবে নিজেকে শুদ্ধ করে নাও, আসন শুদ্ধি করে নাও, জলশুদ্ধি করে নাও, নিজের দেহটাকে শুদ্ধ করে নাও। দেবভূত্বা দেবং যজেত, তাহলে কি ওই যে পূজারী পূজা করছে সে দেবতা হয়ে গেল? তাহলে দেবতা হয়ে যাওয়া নয়, দেবতার মতো নিজেকে শুদ্ধ করে নাও। তা না হলে সমজাতি না হলে ধ্যানটা আসবে কি করে নিজেকে শুদ্ধ না করলে? তো এখানেও তাই আত্মার কথা বললেন ভগবান এত করে কেন? ওই জীবাত্মা, এই ভগবান পরমাত্মা নন। পরমাত্মা তো অনেক উপরের স্তরে, কিন্তু যে মানে যার সম্বন্ধে ভগবান বললেন যে ন জায়তে ম্রিয়তে বা কদাচি, সে কিন্তু পরমাত্মা নয়, সে জীবাত্মা, সে ক্ষুদ্র, সে অনুপরিমাণ। তা তার সম্বন্ধে ভগবান নিজের তত্ত্ব কথা বলতে গিয়ে জীবাত্মার সম্বন্ধে তো এত করে বলার কথা নয়। সময় তো সংক্ষেপ, গীতা বাক্য মানে ভগবানের সংক্ষিপ্ত বাক্য। বললেন এই জন্যে যে উপাসক তাকে জানতে হবে, জীবিত উপাসনা করবে, জীবিত উপাসনা করবে। উপাস্য তো ভগবান, কিন্তু জীব তো উপাসক, সে তো নিজেকে বুঝে নেবে যে আমার তো এই স্বরূপ। তাহলে সেখানে আত্মাকে তো হত্যা করা যায় না, ভগবানের পরিপাটি বাক্য। অথচ এখানে মহারাজ পরীক্ষিত যদি বলেন অপসুখ মানে অপগত হয়েছে, সুখ মানে শোক যার থেকে, তার মানে আত্মা, সেই আত্মাকে যারা হত্যা করে তার মানে অপসুখ নয়, তারা হরিকথা শোনে না। তাহলে একটা দ্বন্দ্ব আসবে না মনের মধ্যে যে আত্মাকে হত্যা করা যায় না, অথচ এই অপসুখ না মানে আত্মঘাতী, তাহলে সে হরিকথা শোনে না। আত্মঘাতী তো হয় না, আত্মাকে তো হত্যা করা যায় না, তাহলে পরে আত্মাকে হত্যা করা যায় না, অপসুখ না কথাটা আসেই না। অথচ মহারাজ পরীক্ষিত বলছেন যারা অপসুখ নয় তারা হরিকথা শোনে না। ভগবান সেখানে আর অত পরিষ্কার করে বলেননি, অবসর পাননি, উদ্ধবজির কাছে বলছেন, অর্জুনের কাছে বলবার অবসর পাননি। ওখানে মহারাজ পরীক্ষিতের প্রশ্নে শুকদেব যে কথা বললেন, সেখানে শুকদেব ভগবানের কথা তো সেখানে নয়, এ তো দশম স্কন্ধের কথা, সেখানে তো ভগবান বক্তা নন। শুকদেবই তার উত্তর দিয়েছেন যে মহারাজ যারা আত্মঘাতী তারা হরিকথা শোনে না, কিন্তু আর সবাই হরিকথা শোনে। কাজে সেই হিসাবে আপনার কাছে যে কথা বন্ধ করেছি তা নয়। তবে শুকদেবের কথা বন্ধ করার কারণ কি? বললেন যে ক্ষুধাটা বাড়াচ্ছে, ক্ষুধা বাড়িয়ে যদি খাদ্য দেওয়া যায় তাহলে খাদ্য খুব মিষ্টি লাগে। খিদে নেই, তার যদি খিদেটা দিয়ে খাদ্য দেওয়া যায় তাহলে পরে সুন্দর নয়। আর অখিদের উপরে যদি খাদ্য দেওয়া যায়, যত ভালো খাদ্য হোক সে নিতে পারে না। তেমনি শুকদেব এখানে ক্ষুধাটা বাড়াচ্ছেন, খাদ্য তো দেবেন, কিন্তু মহারাজ পরীক্ষিতের অবস্থাটা একটু বিবেচনা করে নিচ্ছেন। নিতে পারবেন তো রাজা? আমি যে খাদ্য পরিবেশন করব সেটা তো পরম সুস্বাদু নয়, গুরুপাক। গুরুপাক খাদ্য পাকস্থলী দুর্বল হলে নেওয়া যায় না,
হজম করতে পারে না, তাহলে বিচার করে দিতে হবে। বলেন একটু হজমি গুলি খাইয়ে দিই, একটু হজমের ওষুধ খাইয়ে দিয়ে ক্ষুধাটাকে বাড়িয়ে দিই, তাহলে পরে দেখা যাবে যে খাদ্য নিতে পারবে, নিতে পারলে তখন তার আস্বাদন হবে। বলেন শুকদেব এই জন্য কথা বন্ধ করে দিলেন? বলেন হ্যাঁ, উপবাস যাচ্ছেন। বলেন উপবাস দিলে কি হবে? বলেন ক্ষুধাটা বাড়বে, উপবাস দিলে ক্ষুধা বাড়ে। এই জন্য এই ব্রতের পরের দিন কিছু পালন করতে গেলে তখন মনটা কিরকম আকুলি বিকুলি করে না, কখন একটু জল খাবো, কখন একটু বাল্যভোগ পাবো, খিদেটা এত, আগের দিন সেরকম নেওয়া হয়নি তো কিছু, পরের দিন খিদেটা বেড়ে যাচ্ছে। তো এই জন্যে কথার উপবাস যাচ্ছেন, এখানে খাদ্যের উপবাস নয়, কথার উপবাস। বলেন কথাই খাদ্য, এখানে কথাটাই খাদ্য। সেই কথা শুনবে কে? বলেন যার ক্ষুধাটা জেগেছে। সেই যারা আত্মঘাতী তাদের তো ক্ষুধাই নেই। সেই আত্মঘাতীর লক্ষণ ভগবান এখানে উদ্ধবজির কাছে করেছেন। মুনিদেহমাদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণধারম ময়ানুকূলেন নপস্যতেরিতম পুমান ভবাব্ধিম ন তরেৎস আত্মহা। ওখানে মহারাজ পরীক্ষিত বললেন অপশুভ না, এখানে ভগবান বললেন আত্মহা। কথা একই, আত্মাকে যারা হত্যা করে তারা আত্মঘাতী বা আত্মহা। সে প্রসঙ্গ আছে উদ্ধবজির কাছে। তা প্রথম তো গুরু কৃপায় এই ক্ষুধা, গুরু কৃপাতেই এই খাদ্য। ক্ষুধা এবং খাদ্য একসঙ্গে, মহাপ্রভুর অবদান। গুরু স্বরূপ তো মহাপ্রভুর পরিকর, মহাপ্রভুর নিত্যসিদ্ধ পরিকর। কাজী পরিকর দিয়েই তো মহাপ্রভুর এই যে জগৎকে দান করা। এই জন্য তার অসংখ্য পরিকর এসে এই জগতে কলিজীবকে এই প্রেম দান করেছেন। বলেন অসংখ্য পরিকর, বলেন হ্যাঁ, তখনকার মহাপ্রভুর পরিকর যারা তারা সাক্ষাতে দিয়েছেন, এখন পরম্পরায় দিচ্ছেন। তা না হলে প্রেমদান লীলা তো বন্ধ হয়নি, আজও হচ্ছে সেই লীলা। ভাগ্যবান জনে দেখেছে। ভাগ্যবান তারা শ্রী গুরু কৃপায় যাদের প্রেমনেত্রের বিকাশ হয়েছে, সেই ভাগ্যবান জনে দেখেছে। তাহলে এই যে প্রেমদান লীলা আজও হচ্ছেন না? বলেন হচ্ছেন। জগৎগুরু নিত্যানন্দ আর কর্মী জ্ঞানী যোগী ভক্ত যত দেখো গুরুরূপ সব নিত্যানন্দ স্বরূপ। আজও প্রতি গুরুপাদপদ্মর দ্বারে এই যে প্রেমদান লীলা হচ্ছেন, এটি সেই জগৎগুরু নিত্যানন্দের কৃপাশক্তি কাজ করছেন। তাহলে প্রেমদান লীলা বন্ধ হয়নি। বন্ধ যদি হয় তাহলে উদ্যাপীয় সেই লীলা করে গৌর রায়, এ বাক্য মিথ্যা হয়ে যায়। তাহলে সেই প্রেমদান লীলা আজও চলছেন। প্রেমদান লীলা যদি আজও চলেন তাহলে পরিকর, বলেন যারা নিত্যসিদ্ধ পরিকর, তারাও তো অন্তর্ধান করেছেন। তারপরে পরে যারা আসছেন তারা তার পরিকর নন। বলেন ওই পরিকর সূত্রেই যে দান চলেছে। সেই গুরুর শিষ্য, তার শিষ্য, তার শিষ্য, এই গুরু পরম্পরা। এই জন্য গুরু প্রণালী, গুরু প্রণালী থাকবে। চার গুরু, চার গুরু, চার গুরু, এইরকম সব জেনে তারপরে সেই গুরু পরম্পরায়, গুরু শিষ্য পরম্পরায় এই প্রেমদান লীলা। কাজে সেই গুরু কৃপাতেই এই প্রেমদান লীলা চলছেন। তাই মহাপ্রভুর গরজ আছে যে পরবর্তীকালে যারা পাবে তারা কিভাবে পাবে। এই জন্য গুরু স্বরূপ, গুরু তত্ত্ব, গুরু কোনো ব্যক্তি নয়। আমরা ভাবি গুরুদেব ব্যক্তি, আমার গুরু আপনার গুরু, তা নয়। গুরু তত্ত্ব এক। গুরু তত্ত্ব একটি ভিন্ন ভিন্ন আধারে কাজ করছে। আকাশে চাঁদ একটাই, চাঁদ দুটো হয় না। কিন্তু জলে যখন প্রতিবিম্বিত হচ্ছে খাল, বিল, পুষ্করিণী, নদী, কত চাঁদ, অসংখ্য চাঁদ। তাই বলে আকাশে কি অসংখ্য চাঁদ? বলে তা না, আকাশে একটাই চাঁদ। তারই প্রতিবিম্ব জলে হয়ে মনে হচ্ছে যেন শত শত চাঁদ। তেমনি গুরু স্বরূপ একজনই নিত্যানন্দ জগৎগুরু, তারই প্রকাশ কাজ করছে। কি কাজ করছে? বলেন যে যেমন চন্দ্রকান্ত মণি কাজ করে। আকাশে একটা চাঁদ, তার কিরণ স্পর্শ যখন পাচ্ছে চন্দ্রকান্ত মণি, চন্দ্রকান্ত মণি যদিও কম, তাও হতে পারে তো কিছু।
গাছগুলো বাঁধানো আছে চন্দ্রকান্ত মণি দিয়ে, তারপরে ভোজনের থালাটা চন্দ্রকান্ত মণি দিয়ে গড়া, ওই যে জিনিসটা ঠান্ডা হবে বলে গরমকালে খুব গরম জিনিস পাওয়া যায় না, সেটা চন্দ্রকান্ত মণিতে যদি থালাটা তৈরি হয় ভোজনের থালা, সেইখানে খাদ্যটা রাখলে খাদ্যটা ঠান্ডা হয়ে যাবে, সেই ঠান্ডা হলে পরে পেটে খুব আনন্দ হবে, সুখ হবে। তো এরকম তো অনেক থাকতে পারে, চন্দ্রকান্ত মণির ভোজনের থালা চন্দ্রকান্ত মণি দিয়ে গাছের গোড়া বাঁধানো, এ কত আছে, কিন্তু তার থেকে জল বেরোচ্ছে, ঠান্ডা হচ্ছে, এটা কিসের প্রভাব? বলেন চাঁদের কিরণের প্রভাব। আকাশে একটা চাঁদ, অসংখ্য চাঁদ নয়, সেই চাঁদের কিরণ স্পর্শ যখন ওই গাছের গোড়ায় লাগছে, চন্দ্রকান্ত মণি থেকে জল বেরোচ্ছে। ভোজনের থালাতে চন্দ্রকান্ত মণিতে যখন চাঁদের কিরণ স্পর্শ হচ্ছে, তখন ওই জায়গাটা শীতল হয়ে যাচ্ছে। এটা কি করে হয়? বলেন এই কিরণের প্রভাব। তাই বলে চন্দ্রকান্ত মণি নিজে যদি মনে করে, বা ভোজনের থালায় যে চন্দ্রকান্ত মণি, তারা যদি মনে করে যে আমার জল, বলে ভুল হবে। তাদের জল নয়, নিজেদের জল নয়, চাঁদের কিরণের স্পর্শ যদি না পায় সেখান থেকে জল বেরোবে না। তো সেই রকম এই যে কর্মী, জ্ঞানী, যোগী, ভক্ত যত দেখো গুরুরূপ, সব নিত্যানন্দ স্বরূপ। বলেন যে তাদের যে কৃপা, বলেন ওটা ওই জগৎগুরু নিত্যানন্দের কৃপা। এই জন্য শ্রীগুরু নিতাই। শ্রীগুরু নিতাই হবেন কি করে? শ্রী গুরুদেবকে তো আমরা দেখছি রোগে শোকে কত রকম, তারপরে দেহধারী, দেহের যত অবস্থা সেসব, তিনি নিতাইটা ভাবেন কি করে? অথচ শ্রী গুরু নিতাই। তা নয়, নিত্যানন্দ শক্তি কাজ করছেন তার ভিতর দিয়ে। আকাশে একটা চাঁদ, তারই কিরণ স্পর্শ। তাই এখানে এই যে প্রেমদান লীলা প্রতি গুরুপাদপদ্মর দ্বারে আজও হচ্ছেন। প্রেমদান লীলা তো শেষ হয়ে যায়নি, তাই আজও হতেছে সেই লীলা, ভাগ্যবান জন দেখেছে। তাই গুরু তত্ত্ব, গুরু স্বরূপ, গুরু একজনই। এই যে আমরা শ্রীপাদ বাজ মহারাজের অসংখ্য শিষ্য, লক্ষ লক্ষ শিষ্য, কিন্তু বলতেন রাধারমণ গুরু, গুরু শ্রী রাধারমণ। বলেন যে তাহলে তুমি কি করছো? বলেন আমি তার আজ্ঞাবাহী। তিনি যা আদেশ করেছেন তাই করছি। তিনি আদেশ করেছেন যে তাঁর দেওয়া সেই উপদেশ, তাঁর দেওয়া মন্ত্র কানে দিয়ে দিতে, তাই দিচ্ছি। আমি গুরু নই, গুরু তিনি, গুরু স্বরূপ তিনি, তারই কাজ। আজ্ঞাবাহী ভৃত্য যদি মনে করে এটা আমার কাজ, আমি মালিক, ভুল হবে না। যিনি প্রভু, তার আদেশ পালন করছি। তো সেই রকম আমি তার আজ্ঞাবাহী গুরু শ্রী রাধারমণ। তো সেই জগৎগুরু নিত্যানন্দ, তাঁর কৃপাশক্তি কাজ করছে। চন্দ্রকান্ত মণির নিজের জলক্ষরণ নয়, চন্দ্রকান্ত মণি দিয়ে গড়া ভোজনের থালা তার নিজের শীতলতা নয়, ওটা চাঁদের কিরণের স্পর্শের প্রভাব। তো সেই কৃপাশক্তি কাজ করছেন। এই জন্যে ভগবান গুরু পরম্পরায় তাদের কথা বললেন যে এইভাবে সেই কৃপাতে এই ভক্তি লাভ, প্রেম লাভ আর সাধন পথে অগ্রসর। তাই গুরু স্বরূপ তত্ত্ব বলতে গিয়ে ভগবানের শ্রীমুখের উক্তি, এইটি গিয়ে উদ্ধবজি গিয়ে বলবেন বদরিকা আশ্রমবাসী মুনিদের কাছে। সেইটি তাঁর কৃপায় তার হৃদয়ে সঞ্চিত থাকবে, পরে গিয়ে সেইটি রসোদ্গার হবে। আচার্য না বিজানিয়াত নাবমন্যেত কর্হিচিত ন মত্তবুদ্ধা শুনেত সর্বদেবময় গুরু। ভগবান বলছেন যে উদ্ধব, আচার্য না বিজানিয়াত, আচার্য স্বরূপকে আমি বলে জানবে, আমার সঙ্গে যেন ভিন্ন মনে করো না। বললেন আচার্য কাকে বলবো? আচার্য কে? তুমি তো আচার্য। বললেন না উদ্ধব, আচার্য না বিজানিয়াত, আচার্যকে আমি বলে মনে করবে। তাহলে আমি আর আচার্য আলাদা। যদি লোকে বলে না একে একেবারে ভাই বলে মনে করবে, এ ভাই নয়, কিন্তু ওকে ভাইয়ের দৃষ্টিতে দেখবে। তেমনি গুরু স্বরূপকে আচার্য মানে গুরু, তাকে যেন আমার থেকে ভিন্ন মনে করো না, ওই গুরু স্বরূপ আমি।
আচার্য মা বিজানিয়াত। তাহলে নাম আর আচার্য দুটো যখন আলাদা আলাদা কথা আছে তখন দুটো ভিন্ন। যেমন রাম আর শ্যাম, তাহলে শ্যাম রাম নয়, রাম শ্যাম নয়, রাম আর শ্যাম আলাদা, এই জন্য দুটো পদ বসলো। তা না হলে তো একজন বললেই হতো। তাই আচার্য মা বিজানিয়াত বলে গুরু স্বরূপ আচার্য, ভগবান আচার্য নন, আচার্য থেকে পৃথক করে দিলেন নামকে। তাহলে ভগবান আচার্য হবেন না কেন? বলেন ভগবান আচার্য হতে পারেন না, ভগবানকে কেউ আচার্য বলে না, গুরু স্বরূপকেই আচার্য বলে। যেমন এই যে আচার্য একজন থাকেন না, যখন উপনয়ন হয়, পৈতা হয়, তখন একজনকে আচার্য পদে বরণ করতে হয়। তিনি উপদেশ করবেন, তিনি শিক্ষা দেবেন। একজন তো পুরোহিত মশাই থাকবেন, তিনি তো মন্ত্র উচ্চারণ করাচ্ছেন, তাকে তো আচার্য বলে না। আরেকজন আচার্য হন, বলেন না যে যে পৈতে হলো আমার ছেলের ইনি আচার্য। তা আচার্য কেন? বলেন যে তিনি উপদেষ্টা, তিনি শিক্ষা দেবেন কিভাবে ওই মন্ত্র স্মরণ করতে হবে, কি করে গায়ত্রী মন্ত্র উচ্চারণ করতে হবে, কি করে উপবীতকে সংস্কার করতে হবে, এসব কি করে আসন করতে হবে, কি করে তার শিক্ষা ঠিক বজায় রাখতে হবে। তো সেসব শিক্ষা দেবেন যিনি, তিনি হচ্ছেন আচার্য। তাহলে তিনি নিজে জানেন, তার সেই রকমের আচরণ আছে। তাই গুরু স্বরূপকে বলা হয় আচার্য কেন? কারণ শিষ্যকে যে উপদেশ করবেন সেটি তো ভজন, কি করে শ্রবণ করতে হবে, কি করে মন্ত্র স্মরণ করতে হবে, কি করে নাম করতে হবে, কি করে সেবা করতে হবে, কি করে তুলসী চয়ন করতে হবে, কি করে তুলসী সেবার পরিপাটি, কি করে পুষ্প চয়ন করতে হবে, কি করে পুষ্প সজ্জা করতে হবে, কি করে চরণে তুলসী দিতে হবে, সব শিক্ষা দেবেন তো গুরুদেব। তো এই যে শিক্ষা দেওয়া, এটা তিনি নিজে করেন বলে জানেন। যে নিজে যে কাজ করে না সে কাজ তো সে জানে না। তা ভগবান নিজে তো করেন না সব কাজ। সেবা হোক, ভজন হোক, এ তো ভগবানের কাজ নয়, এ তো সেবকের কাজ, ভক্তের কাজ। তাহলে গুরুদেব যে গুরুদেবকে বললেন যে আমি বলে জানবো, বলেন যে তিনি তত্ত্বে, কিন্তু কাজের বেলায় ওই সেবক হিসাবে ভক্ত রূপে আসেন। নিজে আচরণ করে যখন শিক্ষা দেন তাকে বলা হবে আচার্য। আপনি আচরি ধর্ম জীবের শিখান, আপনি না করিলে ধর্ম শিখানো না যায়। ভগবানের সঙ্গে গুরু স্বরূপের এইখানে তফাৎ। গুরুদেবকে বলা হবে আচার্য কেন? তিনি নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন। ভগবান যে উপদেশ করেন শাস্ত্রে, বলেন ওটা আচরণ করে নয়, ওটা এমনি উপদেশ দেন। শাস্ত্রের উপদেশ মানে ভগবানের উপদেশ, এই যে উদ্ধবজির কাছে বলছেন। কিন্তু আচার্য যিনি গুরু স্বরূপ প্রকটে এসে শিক্ষা দিয়ে কাজ করাবেন, ভজন করাবেন নিজে, তিনি দেখতে আলাদা হলেও তাকে আমি বলেই জানবে উদ্ধব। এই গুরু স্বরূপের সঙ্গে ভগবানের নিজের যে অভিন্নতা সেইটি প্রকাশ করলেন। এই সম্বন্ধে কিছু কথা রইলেন। আচার্য নাং বিজানিয়াত নাবমন্বিত করিছি ন মত্ত বুদ্ধা সুয়েত সর্বদেবময় গুরু। গুরু স্বরূপ যদি ভগবান হন তাহলে সেই রকম ব্যবহার তো আমি করি না। ভগবানের মতো দেখি নাকি গুরুদেবকে? বলে না, মানুষের মতো দেখি। সেই সম্বন্ধে ভগবানের যে নিজের মন্তব্য সেইটি আমরা শ্রী গুরুপাদ পদ্মের করুণা হলে, গৌর ভক্তবৃন্দের কৃপা হলে, আমাদের মা জননীর করুণা হলে আগামীকাল আমরা স্মরণ করব। জয় শ্রী কৃষ্ণ।